হ্যালো বন্ধুরা, আমি অঞ্জনা রায়। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, ইউটিউব চ্যানেল নবপল্লব। দেখো বন্ধুরা, আমি আমার নার্সারির মধ্যে এখন দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া, এর তলায় কি আছে জানো? এর তলায় আমার রেডি মাটি। আমি মাটি এই শীতের জন্য মাটি বানাচ্ছি। দেখো বন্ধুরা, এই হলো আমার মাটি। কিভাবে এই মাটিটা প্রস্তুত করছি দেখো। এই মাটিতে আমি ধরো এর মধ্যে 3 বস্তা মাটি রয়েছে। 3 বস্তা মাটিকে প্রথমে আমি গুঁড়ো করেছি। গুঁড়ো করে চালনি দিয়ে, এই চালনি এই দেখতে পাচ্ছ, এই চালনা দিয়ে এটা দিয়ে চেলেছি। চালনি দিয়ে মাটিটাকে চেলে পরিষ্কার গুঁড়ো মাটিটা রেখেছি। এর মধ্যে আমি মিশিয়েছি 3 বস্তা রয়েছে মাটি, যে কোনো গার্ডেন সয়েল। আর তার মধ্যে আমি নিয়েছি 1 বস্তা পুরনো গোবর সার। এটা আমি জোগাড় করতে পেরেছি। আমি যেহেতু গ্রামে থাকি, এটা পয়সার বিনিময়, কিছু টাকার বিনিময়ে আমি এটা জোগাড় করতে পেরেছি। আর তোমরা যদি এই পুরনো গোবরটা না পাও, তাহলে তোমরা যে কোনো কম্পোস্ট দিতে পারো। কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট তোমরা 3 বস্তার মধ্যে 1 বস্তা কম্পোস্ট মিশিও। তার সঙ্গে আমি মিশিয়েছি ধানের তুষ। সেটাও জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়েছে। ধানের তুষটাও যদি তোমরা না পাও, তাহলে বিল্ডিং তৈরির যে বালি, সেই বালি তোমরা মিশিও। বালি মিশিও 1/2 বস্তা মতন, বা তার একটু কম হলেও হবে। তারপর এর সঙ্গে মিশিয়েছি আমি 1 কিলো মতন বোন ডাস্ট আর 1 কেজি শিংকুচি, মানে আমার পরিমাণে মাটির, যা 3 বস্তা মাটির মধ্যে। আর 1 কেজি মতো নিম খোল, এটা মিশিয়েছি। আর তার সঙ্গে আর অ্যাড করেছি 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, এটা আমি অ্যাড করেছি। আর কিছুটা ফাঙ্গিসাইড পাউডার, সাপ পাউডার, কিছুটা পাউডার আমি এতে ছড়িয়ে দিয়েছি মাটির উপরে, যাতে মাটিতে কোনো ফাঙ্গাস না লাগে। এইভাবে ভালো করে মিক্সড করেছি মাটিটাকে, খুব সুন্দর করে মিক্সড করে একটা প্লাস্টিকের মধ্যে মাটিটাকে রেখে একটু জলের ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভেতরেই করেছি এখন, কেননা রোজ কুয়াশা পড়ে তো একদম মাটিটা প্রত্যেক দিনই ভিজে যাবে, যার জন্য আমি একটি ছায়া জায়গায় আমার নার্সারির মধ্যে আমি মাটিটা রেখে দিয়েছি। এখন এই মাটিটা ধরো 1 মাসের বেশি এখানে ডিকম্পোস্ট হতে দেব। এই মাটিটার সঙ্গে যে মিশিয়েছি সেগুলো ভালোভাবে কম্পোস্ট হয়ে যাবে এবং ব্যবহারের যোগ্য হয়ে যাবে এবং সাংঘাতিক মাটি তৈরি হবে। এতে তুমি যে কোনো গাছ বসাতে পারো। ফুলের গাছ, শীতকালীন ফুলের গাছ বলো বা ফলমূলের গাছ বলো, যে কোনো গাছ তুমি এই মাটিতে সহজে বসাতে পারো এবং খুব সুন্দর গ্রোথ হবে। বা 2-3 মাসের মধ্যে কোনো তোমার খাবার দেওয়ার দরকার হবে না। মাটিতে যে খাবার মেশানো আছে, তোমার আর এক্সট্রা খাবার দিতে হবে না। খুব সুন্দর মাটি, উপযুক্ত মাটি তৈরি হবে। তাহলে বন্ধুরা, গাছ পোতো, দেখবে খুব সুন্দর তোমাদের গাছের গ্রোথ হবে, চেহারা সুন্দর হবে, খুব হেলদি গাছ হবে। এইরকম মাটি ব্যবহার করলে খুব হেলদি মাটি, এটা গাছও হেলদি হবে এবং খুব সহজ হবে তোমাদের পক্ষে, খুব সহজ হবে। একটু শুধু পরিশ্রম করে মাটিটা বানিয়ে রাখো, আগে থেকে বানিয়ে রাখো, সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু দেবে না। কেননা এই মাটিটা একটু 30 দিন 35 দিন রাখলে খুব ভালো হয়। আর চাপা দিয়ে রাখবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি একটা এরকম প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমার মাটিটা তো রেডি, আর 10-12 দিনের পরে পুরো রেডি হয়ে যাবে, তখন আমি যে কোনো গাছ ব্যবহার করতে পারবো। এমনি আমার মাটি প্রস্তুত আছে, অসুবিধা নেই কোনো। আমার এই বস্তাবন্দি সমস্ত তৈরি মাটি, এগুলো খুব পুরনো তৈরি মাটি, ওই একইভাবে বানিয়েছি। দেখো বন্ধুরা, একইভাবে বানিয়েছি। এই মাটি দিয়ে আপাতত আমি সমস্ত শীতকালীন গাছগুলো পুঁতছি।
এবং ওই মাটিটা ওদিকে রেডি হচ্ছে। মাটিটা রেডি হলে আমার মানে সংগ্রহ থাকবে, আমার আর যত গাছ আনলে আর অসুবিধা নেই, টব ভরে ভরে আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গাছেদেরও সুস্থ রেখো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।